এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। সাদারাশি জিপির সৈয়দপুরে স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সাদারাশি জিপির সৈয়দপুর 10 নম্বর ওয়ার্ডের ছাইনা বেগম তার স্বামী তাজউদ্দিনকে ঘুমন্ত অবস্থায় 5 কেজি ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করে। এতে ছটফট করে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাজউদ্দিনের। এই মারাত্মক ঘটনা সংঘটিত করে পালায়ন করার চেষ্টা করেছিল গৃহবধূ ছায়া বেগম। অবশ্য পুলিশের সহযোগে আটক হয়েছে স্বামী ঘাতক ছায়না বেগম। জানা গেছে, ঘাতক ছায়া বেগমের বয়স হবে আনুমানিক 32 বছর। তার মৃত হতভাগা তাজউদ্দিনের বয়স হবে প্রায় 60 বছর। এদিকে ঘটনার খবর পেয়ে গিরিশগঞ্জ পুলিশ সদর থানার পুলিশ সহ সদর সার্কুল ম্যাজিস্ট্রেট তদন্তে এসেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাজউদ্দিনের দেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবরণ তুলে ধরলেন স্থানীয় জাকির হোসেন। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা ডিজিটাল। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি, আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে, এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে, তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক, এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।